হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ স্কোয়ার ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু আমি একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনায় বসবাসকারী সকল মহিলাদের ক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিক পাস। অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ আবেদন শুরু আজ থেকেই, অর্থাৎ আজ 2 মার্চ 2024 থেকে কিন্তু আইসিডিএস স্কুলের কিন্তু হেল্পার এবং ওয়ার্কার দুটোই কিন্তু আবেদন চালু হয়ে গেছে। এবং এখানে কিন্তু প্রচুর শূন্যপদ, টোটাল ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু 35,000 শূন্যপদ আছে। তার মধ্যে উত্তর চব্বিশ পরগনায় যারা বসবাস করেন তাদের কত শূন্যপদ আমি এই ভিডিওতে দেখাবো, এবং কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি কিন্তু একটু বড় হবে, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন। তার কারণ হলো, একটি ভালো ফর্ম ফিল আপ কিন্তু একটি মানুষের জীবন গড়ে দেয়, ঠিক আছে? তাই সেই ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করে কেউ দেখবেন না, অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। ওয়ান স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট আইসিডিএস সেকশন নর্থ 24 পরগনাস। অর্থাৎ এখানে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন, যে প্রজেক্ট কোড ফর AWS অঙ্গনওয়াড়ি হেল্পার, প্রজেক্ট কোড ফর AWW অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। তারপরে এখানে কিন্তু আছে যে অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম দ্য পোস্ট অফ দ্য অঙ্গনওয়াড়ি হেল্পার, তারপরটা আছে কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তারপরে কিন্তু অ্যাকনোলেজমেন্ট প্রিন্ট স্লিপ। তো আপনারা কিভাবে আবেদন করবেন আমি কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। তাছাড়াও কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে এসে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো সবার প্রথমে দেখিয়ে দিই যে উত্তর চব্বিশ পরগনা জেলায় কটা ব্লকে কটা সিট আছে এবং কত ব্লকে নিয়োগ চলছে। এখানে দেখুন, এখানে কিন্তু মোট কিন্তু আপনাদের 15টি ব্লকে যে হেল্পার অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার বা ওয়ার্কার কিন্তু নিয়োগ হচ্ছে। তো এখানে কিন্তু 1 নম্বর যে সিরিয়ালে আছে সেটি কিন্তু এখানে টিটাগড় আরবান অর্থাৎ শহরের, এখানে কিন্তু সিট আছে 156টি। 2 নম্বর কিন্তু কামারহাটি, এটা হচ্ছে শহরের, এখানে কিন্তু 156টি। 3 নম্বর কিন্তু ব্যারাকপুর উত্তর, ইউ মানে উত্তর, এখানে কিন্তু এটাও শহর, এখানে 158টি। এবং 4 নম্বরে ব্যারাকপুর 2 রুরাল, এটা কিন্তু গ্রামের, এটি কিন্তু 151টি সিট আছে। তারপরে কিন্তু এখানে 5 নম্বরে আছে নর্থ দমদম, এখানে কিন্তু আপনাদের 164টি সিট আছে। এখানে কিন্তু আপনাদের 6 নম্বরে কী আছে খড়দায় কিন্তু আপনাদের 159টা সিট। এখানে কিন্তু নৈহাটিতে কিন্তু আপনাদের 165টি সিট আছে। এখানে কিন্তু আপনাদের পানিহাটিতে কিন্তু আপনাদের আরবান, এটা কিন্তু শহরের, এখানে কিন্তু 160টি সিট আছে। এবং এখানে সন্দেশখালি অর্থাৎ যেখানে কিন্তু এখন খুবই উত্তেজনাপূর্ণ জায়গা, সেই সন্দেশখালি 1 নম্বরে কিন্তু আপনাদের 154টি সিট আছে। এবং স্বরূপনগর অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট যে লোকসভার কিন্তু অন্তর্গত স্বরূপনগর, সেই স্বরূপনগরে কিন্তু 152টি সিট আছে। এবং 11 নম্বর কিন্তু এখানে আছে হিঙ্গলগঞ্জে কিন্তু আপনাদের 155টি সিট আছে। এবং 12 নম্বর কিন্তু বাগদায় কিন্তু আপনাদের 153টি সিট আছে। অশোকনগর কল্যাণগড়, সেখানে কিন্তু আপনাদের 100টি সিট। এবং 14 নম্বরে কিন্তু বারাসাতে কিন্তু আপনাদের 162টি সিট। এবং সবশেষে কিন্তু মধ্যমগ্রাম বা নিউ ব্যারাকপুরে কিন্তু আপনাদের 163টি সিট আছে। তো আপনারা যে সকল মহিলারা উচ্চ মাধ্যমিক পাস এবং এই যে 15টি ব্লক দেওয়া আছে জায়গার নাম, এর মধ্যে যারা বসবাস করেন তারা কিন্তু অতি অবশ্যই অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন, কারণ এটি কিন্তু আপনাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এবার দেখে নেওয়া যাক কেমন সিট। আগের যে লিস্ট দেখালাম সেটি কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এবার কিন্তু আমি দেখাবো অঙ্গনওয়াড়ি হেল্পার। তো হেল্পারের কটি জেলায় আপনাদের মানে নিয়োগ প্রক্রিয়া চলছে, এখানে কিন্তু অন স্ক্রিনে 6টি নয়, এখানে কিন্তু আপনাদের 18টি দেখতে পাচ্ছেন। সব শেষে কিন্তু 18টি জায়গায় কিন্তু আপনাদের নিয়োগটি চলছে।
অর্থাৎ কোথায় কোথায় চলছে সকল কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো আমি যেহেতু এক এক করে বলতে গেলে অনেক মানে দেরি হয়ে যাবে আর কি, বা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমি আমার ডেসক্রিপশনের নিচে যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছি সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা এই যে নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবেন। এবার সোজা চলুন জেনে নেওয়া যাক যে কীভাবে আপনারা আবেদন করবেন। আমার ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে রেখেছি সেখান থেকে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটায় চলে আসবেন এবং আসার পরে আপনারা যে পদে যোগ্য সেই পদে কিন্তু ওপরে আপনারা ক্লিক করবেন। তো সবার প্রথম ধরে নেওয়া যাক যে AWH অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পারে আপনি কিন্তু ক্লিক করছি। তারপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ICDS সেকশন নট 24 অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার আন্ডার ICDS প্রজেক্ট নট 24 পরগনাস। অর্থাৎ এখানে কিন্তু উত্তর চব্বিশ পরগনার জন্য যে ফর্ম সেই ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু যে প্রথম যে পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে কিন্তু আপনাদের দ্বিতীয় কোনো সেকেন্ড অপশান নেই। এখানে কিন্তু যেহেতু আপনি অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্লিক করেছেন অ্যাপ্লিকেশানে, এখানে কিন্তু আপনারা একটাই আপনাদের পোস্ট দেখাবে। তারপরে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপনাদের কোথা থেকে আপনি বসবাস করেন সেটি কিন্তু আপনার এখানে সমস্ত জায়গার নাম দেওয়া আছে। আপনি কিন্তু তার মধ্যে থেকে যেখানে আপনি বসবাস করেন সেখানে কিন্তু আপনারা মানে করবেন। এবার দেখুন, ধরুন আমি স্বরূপনগর ব্লকে থাকি। এবার এখানে দেখুন স্বরূপনগর ব্লকের মধ্যে কটি গ্রাম আছে সেই গ্রামে কিন্তু আপনি বসবাস করেন, সেই গ্রামের থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যেমন স্বরূপনগরের মধ্যে একটি গ্রাম আছে, তার নাম হচ্ছে বাংলানি। তারপরে আরেকটি গ্রাম আছে কিন্তু আপনাদের গোকুলপুর। তারপরে এখানে আছে বালতি নবাদকাটি, এখানে কিন্তু বিতারি হাকিমপুর, এখানে কৈজুড়ি, এরকম কিন্তু আছে। এগুলো সবই কিন্তু স্বরূপনগর অর্থাৎ স্বরূপনগর ব্লকের মধ্যে। তো আপনি এই স্বরূপনগর ব্লকের মধ্যে যে গ্রামে থাকেন সেই গ্রামের থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো আপনি যে কোনো একটা সিলেক্ট করলেন, তারপরে এখানে আপনার নামটি কিন্তু বড় হাতের ক্যাপিটালে লিখে দেবেন। অন স্ক্রিনে কিন্তু আমি ফর্ম ফিল আপ করিয়েও দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু বড় হাতের ক্যাপিটালে যে আবেদনকারী তার নামটি কিন্তু আমি লিখে দিয়েছি এবং তার যে বাবা এবং যদি বিবাহ হয়ে থাকে তাহলে কিন্তু তার স্বামীর নাম এখানে কিন্তু ইনক্লুড করবেন বা লিখে দেবেন। ওই মহিলা বা ওই আবেদনকারী কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, জেনারেল, SC ST, অর্থাৎ হিন্দু হলে SC ST এবং ওবিসিও হতে পারে, কিন্তু মুসলিমরা কিন্তু অবশ্যই OBC A বা OBC B এই দুটোর মধ্যে পড়বে। তো আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তবেই কিন্তু আপনারা এখানে ক্যাটাগরি মানে চুজ করবেন OBC A বা OBC B। যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনারা ওই কাস্টের মধ্যে হলেও কিন্তু আপনাদের জেনারেলে অ্যাপ্লাই করতে হবে। তারপরে কিন্তু আপনাদের এখানে অবশ্যই জেন্ডারটা কিন্তু ফিমেল থাকবে, কারণ এখানে কিন্তু মেলের কোনো অপশানই নেই। তারপরে এখানে ন্যাশনালিটিতে কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন, আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, তারপরে এখানে আপনাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে যে ক্যালেন্ডার মতো চিহ্ন আছে ক্যালেন্ডার মতো চিহ্ন থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনাদের বয়স কত হবে ডেট অফ বার্থ অনুযায়ী অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেট হয়ে যাবে। অর্থাৎ আপনাদের কিন্তু বয়স এই পদে আবেদন করার জন্য 18+ হতে হবে, অর্থাৎ 18 বছর নিচে কিন্তু হলে হবে না। তারপরে আপনারা এখান থেকে একটি বৈধ মোবাইল নাম্বার কিন্তু এখানে ইনপুট করবেন। আমি কিন্তু একটি মোবাইল নাম্বার ইনপুট করেছি। এখান থেকে কিন্তু আপনাদের চাইলে জিমেলটা দিতে পারেন। তো জিমেলটা কেন দেবেন, আপনাদের ধরেন মোবাইলটা হারিয়ে গেল বা কোনো কারণে নষ্ট হয়ে গেল, সিমটা নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু আপনি 1 কপি আপডেট এই আপনাদের জিমেল আছে এই জিমেলে কিন্তু পেয়ে যাবেন। জিমেল কিন্তু সবারই এখন থাকে, কারণ এখন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে গেলে কিন্তু জিমেল বৈধতামূলক অর্থাৎ আবশ্যিক, এটা কিন্তু আপনাদের সবার থাকে। তো এখানে কিন্তু আপনারা জিমেলটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনাদের কমিউনিকেশান অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন বা যেখানে যে রোড আছে সেখানে সেই গ্রামের নাম বা রোড বা টাউনের নামটা কিন্তু লিখে দেবেন। তারপরে এখানে আপনি ব্লকে অর্থাৎ গ্রামের যদি থেকে থাকেন, পঞ্চায়েত এরিয়ায় থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ব্লক হবে। আর যদি আপনি পৌরসভায় থেকে থাকেন তাহলে কিন্তু আপনাদের মিউনিসিপ্যালিটি হবে বা কর্পোরেট এরিয়া থাকলে কর্পোরেট হবে। তো যেটি থাকেন সেই জায়গার বা ব্লকের নাম বা পৌরসভার নাম কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে আরেকটি অপশান চলে আসে, এটা হচ্ছে পোস্ট অফিস, অর্থাৎ আপনাদের যে নিকটবর্তী পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে
তারপরে এখান থেকে আপনারা আসছে পুলিশ স্টেশন, আপনারা কোন পুলিশ স্টেশনে থাকেন। আমি যেহেতু স্বরূপনগর ব্লকে অ্যাপ্লাই করছি তাই কিন্তু পুলিশ স্টেশনে স্বরূপনগর আছে, আমি কিন্তু স্বরূপনগর লিখে দিয়েছি। তারপরে কিন্তু এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্ট, অবশ্যই কিন্তু এখানে নর্থ 24 পরগনাস, যেহেতু আবেদনটি হচ্ছে কিন্তু নর্থ 24 পরগনাস থেকে, সেদিকে আপনি লিখে দেবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের যে পোস্টাল পিন কোড আছে সেই পিন কোডটা কিন্তু আপনারা লিখে দেবেন, ঠিক আছে। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে তারপরে আছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের স্থায়ী ঠিকানা। তো স্থায়ী ঠিকানা আপনাদের কী আছে সেটি কিন্তু এখানে লিখবেন। এখানে আপনারা গ্রামের নাম লিখবেন, এখানে আপনাদের ব্লক বা পৌরসভার নামটি লিখবেন, এখানে কিন্তু আপনাদের পোস্ট অফিসটা লিখবেন, এখানে কিন্তু আপনার পুলিশ স্টেশনটা লিখবেন, এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে মানে অটোমেটিক্যালি সেট করা থাকবে, আর এখানে কিন্তু আপনারা পিন নাম্বারটি সেট করে নেবেন। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের চাওয়া হয়েছে। তো এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু আপনাদের অবশ্যই 10+2 অর্থাৎ 12 পাস হতে হবে, নাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস দরকার। তো এখানে কিন্তু আপনাদের হায়ার সেকেন্ডারি অর ইট ইজ ইকুয়ালভেন্ট এক্সাম, অর্থাৎ আপনারা উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য যে কোনো পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে থাকেন তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আপনারা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছেন তাই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিকটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হায়ার সেকেন্ডারি এডুকেশান এটাই কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ WBCHSC। তারপরে আপনাদের যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে আপনারা শর্টও লিখতে পারেন, ফুলও লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। যদি আপনারা শর্ট লিখতে চান তাহলে কিন্তু আপনাদের যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আছে তাতে কিন্তু শর্ট, অর্থাৎ বাংলার শর্ট কি, ইংলিশের শর্ট কি, মানে শর্ট কোড কী আর কি, তারপরে যে যে সাবজেক্ট আছে সমস্ত কিছু শর্ট লেখা আছে, আপনারা কিন্তু সেখান থেকে শর্টটা লিখবেন। তারপরে আপনারা উচ্চ মাধ্যমিক কত পেয়েছেন সেই মার্কসটা এখানে কিন্তু আপনারা লিখবেন। তবে অর্থাৎ আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিকের যে এক্সটার্নাল সাবজেক্ট, অর্থাৎ আপনাদের 6 নম্বর সাবজেক্ট 6 সাবজেক্ট সেটি কিন্তু বাদ দিয়ে আপনারা হিসেব করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা কত সালে পাস করেছেন সেটি কিন্তু আপনারা এখান থেকে লিখে দেবেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু আপনারা এখান থেকে একটি ফটো আপলোড করবেন, ঠিক আছে। ফটোটা কিন্তু এখানে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে ফটোটা কিন্তু 20 KB থেকে 50 KBর মধ্যে হতে হবে, এবং সেটি কিন্তু আপনারা JPEG মেকারে হতে হবে, এটি কিন্তু আপনারা মনে রাখবেন। তো আপনারা কিন্তু সেটা সিলেক্ট করে দেবেন। আমি পরে আসছি আপনারা ফটো এবং সিগনেচার কীভাবে আপলোড করবেন বা তৈরি করে নেবেন, আমি কিন্তু সেটি পরে আসছি। তারপরে এখান থেকে আসবেন, এখান থেকে আসার পরে কিন্তু আপনারা আপলোড সিগনেচারে কিন্তু আসবেন। আপলোড সিগনেচারে আসার পরে এখানে কিন্তু আপলোড সিগনেচারের মানে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে 10 KB থেকে আপনার কিন্তু 20 KBর মধ্যে হতে হবে, অর্থাৎ যদি 9.99 KB হয় তাহলে কিন্তু হবে না, বা 20.01 KB হয় তাহলে কিন্তু হবে না, অর্থাৎ এই 10 থেকে 20-র মধ্যেই হতে হবে কিন্তু, এবং সেটিও কিন্তু আপনাদের JPEG মেকারে নিয়ে আসতে হবে। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে কিন্তু একটি ডিক্লারেশন দেওয়া আছে, তো এখানে টিক করবেন, এবং ডিক্লারেশনে যদি চান আপনারা কিন্তু পড়বেন যে কী ডিক্লারেশন বলা হয়েছে, আপনারা অবশ্যই কিন্তু পড়বেন। পড়ার পরে কিন্তু আপনারা এখান থেকে এই যে ক্যাপচার কোডটি আছে সুন্দরভাবে ভালোভাবে দেখে কিন্তু এই ঘরে ফিল আপ করবেন, করে কিন্তু আপনারা এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরপরই আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে এবং আপনাদের ডেট অফ বার্থ দেওয়া থাকবে, এবং এখানে কিন্তু লেখা আছে কংগ্রাচুলেশনস অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট, ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিটেড ইউর রেজিস্ট্রেশন। তারপরে এখানে কিন্তু কিছু মানে এই যে রেজিস্ট্রেশনটা প্রিন্ট আউট নেওয়ার জন্য, কারণ পরবর্তীতে আপনারা কিন্তু কাজে লাগবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য, তো এখান থেকে কিন্তু প্রিন্ট আউটটা নেওয়ার জন্য এখানে কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু প্রিন্ট আউটটা আপনারা নেবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা যে অ্যাপ্লিকেশানটা করেছেন আপনি সেই অ্যাপ্লিকেশানের কিন্তু প্রিন্ট আউটটা এখানে আপনারা নেবেন, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশানের প্রিন্ট আউট কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশানটা ফর্মটা কেমন আসবে। অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করার পর কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা এরকমই আসবে, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর্মটা এবং রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেট পিকচার বা সিগনেচার সমস্ত কিছু, এবং কোন পোস্টে আবেদন করেছে সেটিও কিন্তু এখানে দেখানো যাচ্ছে। টোটাল কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে সমস্ত কিছু, অর্থাৎ এরকমভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে। এবার দেখে নেওয়া যাক আপনারা যে
ফটো আপলোড করবেন এবং সিগনেচার আপলোড করবেন সেটি আপনারা কীভাবে তৈরি করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল যে অপশানটি আছে গুগল অপশানটি কিন্তু আপনারা ওপেন করে নেবেন এবং গুগল অপশানটি ওপেন করে নেওয়ার পর আপনাদের কিন্তু গুগলটা খুলবে এবং সবার প্রথমে কিন্তু আপনারা লিখবেন বিজি রিমুভ। তো বিজি রিমুভ লেখার পরে কিন্তু আপনারা সার্চ যে অপশানটি আছে তো সার্চ অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো সার্চ অপশানে ক্লিক করার পরে কিন্তু প্রথম যে অপশানটি আপনারা পেয়ে যাবেন সেই অপশানটি কিন্তু আপনারা চুজ করে নেবেন, অর্থাৎ এই অপশানটি কিন্তু আপনারা চুজ করে নেবেন, ঠিক আছে। বিজি বা রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশানটি কিন্তু আপনারা চুজ করবেন। চুজ করার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপলোড ইমেজ এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো আপলোড ইমেজে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারির থেকে কিন্তু ফটোটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন, যে ফটোটা আপনি ক্যামেরায় তুলেছেন আপনার মোবাইল ক্যামেরায় সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে কিন্তু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে পিছনের যেসব ব্যাকগ্রাউন্ড থাকে অর্থাৎ গাছপালা ঘর বাড়ির দেওয়াল যেগুলো থাকে সেগুলো কিন্তু সব কিছু কিন্তু হাটিয়ে দেবে। দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই সফটওয়্যারটি মানে এই ওয়েবসাইটটাই কিন্তু হাটিয়ে দেবে, দিয়ে কিন্তু এরকম একটি ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখানে কিন্তু কিছুই নেই। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পরে এখানে একটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেটি হচ্ছে অ্যাড ব্যাকগ্রাউন্ড। এই অ্যাড ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনারা ক্লিক করবেন। অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন, সেটি হচ্ছে কালার। এই কালারে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো কালারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের বিভিন্ন রকম কালার দেখানো হবে। তো এর থেকে কিন্তু আপনারা অফিসিয়াল যে কালার অর্থাৎ অ্যাপ্লিকেশান যে করতে গেলে যেসব কালার লাগে সেই কালার কিন্তু আপনি ইউজ করবেন। আপনি এটাও ইউজ করতে পারেন, আপনি এটাও ইউজ করতে পারেন, যে কোনো কিন্তু আপনারা একটা ইউজ করবেন। তো আমি একটি কিন্তু ইউজ করছি এবং সেটি কিন্তু আপনারা এরকমভাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে ডান অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই কালারটি চলে এসেছে এবং এখান থেকে আপনারা সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরে ওই ফটো নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু এখানে দুটি ডাউনলোড অপশান পাবেন। একটি হচ্ছে শুধুমাত্র ডাউনলোড, অর্থাৎ এখানে কিন্তু ডাউনলোড লেখাই আছে, এবং দ্বিতীয়টি কিন্তু ডাউনলোড এইচডি। তো আপনারা কিন্তু ডাউনলোড যে এইচডি এটা কিন্তু আপনারা কিন্তু কোনো কিছু করবেন না, আপনারা কিন্তু সোজা ডাইরেক্ট ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ফটোটা ডাউনলোড হবে এবং আপনাদের গ্যালারি কিন্তু সেভ হয়ে যাবে। এবারে আপনারা কী করবেন, একই রকমভাবে সিগনেচারটাও কিন্তু একই করবেন। সিগনেচার যদি কোনো তাছাড়াও সিগনেচারে কিন্তু করা লাগে না, কারণ আপনি একটি খাতায় ছোট্ট করে সিগনেচার করে সেটাই কিন্তু আপনারা মোবাইল ক্যামেরায় ফটো তুলে আপনারা কিন্তু ক্রপ করে নেবেন। তারপরে এবার দেখিয়ে দেই যে আপনারা কীভাবে জেপিজি থেকে জেপিইজি এবং 20 থেকে 50 কেবির মধ্যে কনভার্ট করবেন খুব সহজে। তো চলুন, সবার প্রথমে কিন্তু আপনারা গুগল অপশানে চলে আসবেন এবং সেখানে কিন্তু আপনারা লিখবেন এই যে এখানে কিন্তু লেখাই আছে অটোমেটিক্যালি যে imresize.com, অর্থাৎ imresize.com কিন্তু আপনারা চলে আসবেন। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে কিন্তু যে এই ফটো যে এডিটের লিঙ্কটি আমি কিন্তু দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনারা এই পেজটায় চলে আসবেন এবং চলে আসার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে কিন্তু আপনারা এখান থেকে আপনারা সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের ডাইরেক্ট কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং যে ফটোটি আপনি তৈরি করেছেন সেই ফটোটি কিন্তু আপনারা এখানে আপলোড করবেন। আমি কিন্তু ফটোটি ফাইনালি কিন্তু আপলোড করেছি এবং এখান থেকে কিন্তু আমি এবার কী করব, এখান থেকে আপনারা চাইলে ক্রপ করতে পারবেন। তো ক্রপড অপশানে কিন্তু ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা আপনাদের যতটুকু নেওয়ার দরকার ততটুকুই কিন্তু আপনারা নেবেন। এখান থেকে সিলেক্ট করবেন। আমার ধরুন এতটা নেওয়ার দরকার, আমি এতটাই কিন্তু নিলাম। নিয়ে কিন্তু আমি এখানে যে একটি অপশান আছে অ্যাপ্লাই ক্রপড, এই অ্যাপ্লাই ক্রপটা কিন্তু আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ততটুকুই চলে আসলো, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা নিচের দিকে আসবেন। এবারে একটি পাসপোর্ট সাইজের যে ফটো হতে গেলে কি করতে হয়, এখানে কিন্তু আপনাদের হাইট এবং আপনাদের কিন্তু যে দৈর্ঘ্য বা প্রস্থ দিতে হবে। তো এখানে কিন্তু আপনারা দৈর্ঘ্য প্রস্থটা দিয়ে দেবেন। তো কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমি এখান থেকে দৈর্ঘ্য প্রস্থটা দিয়ে দিচ্ছি। দৈর্ঘ্য কিন্তু আমি এখানে প্রস্থ কিন্তু আমি এখান থেকে 2.5 দিলাম এবং দৈর্ঘ্য কিন্তু 3.5 দিলাম। এখানে কিন্তু আমি সেমিতে কনভার্ট করলাম। এখানে কিন্তু আপনারা একাধিক কিছু পেয়ে যাবেন, যেমন
ইঞ্চি, সেমি, পিক্সেল সমস্ত কিছু। এবার কিন্তু ওখানে ফর্মে চেয়েছে রিকোয়ার্ড যে জেপিইজি, তো এখান থেকে আপনারা সিলেক্ট করে মানে এখানে অপশানে হাত দেবেন, হাত দেওয়ার পরে কিন্তু জেপিজিটি ক্লিক করবেন। এখানে অ্যাডিশনাল যে সেটিংস আছে এই অ্যাডিশনাল সেটিংসে আপনারা ক্লিক করবেন। তো অ্যাডিশনাল সেটিং ক্লিক করার পরপরই কিন্তু নিচের দিকে কিছু অপশান আবারও কিন্তু খুলে যাবে। এখানে কিন্তু 20 কেবি থেকে 50 কেবির মধ্যে আপনাদের চাওয়া হয়েছে। তো এখানে কিন্তু আপনারা সাইজটা লিখে দেবেন। আমি কিন্তু 48 কেবি লিখে দিচ্ছি। আমি কিন্তু অন স্ক্রিনে 48 কেবি লিখলাম। লেখার পরে আপনারা সমস্ত কিছু এই ফটো কিন্তু রেডি, এবং এখান থেকে আপনারা ওপরের দিকে আবারও চলে আসবেন। আসার পরে নেক্সট ডাউনলোড এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো নেক্সট ডাউনলোডে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি লোডিং হবে, এবং লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অন স্ক্রিনে যে আমার যে ফটোটি সেটি কিন্তু সম্পূর্ণভাবে রেডি, এবং আমি কিন্তু সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখানে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। একই রকমভাবে কিন্তু আপনারা সিগনেচারটাও কিন্তু এরকম আপলোড করে জেপিইজি এবং 10 থেকে 20 কেবির মধ্যে করে নেবেন, করে নিয়ে কিন্তু আপলোড করবেন। দেখুন ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে গেছে, এবং ভিডিওটি যেহেতু বড় হয়েছে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, কেউ যেন স্কিপ করবেন না। কারণ যদি আমি 5-7 মিনিটের ভিডিওটি করতাম তাহলে কিন্তু অনেক কিছু বাদ যেত, আপনারা কিন্তু বুঝতে পারতেন না। এবং আমি কিন্তু যেহেতু আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিভাবে করবেন সেই কারণে কিন্তু আমি ভিডিওটি করি। তার কারণ হলো অনেকের কাছে কিন্তু কম্পিউটার থাকে না এবং বা ল্যাপটপ থাকে না, সেই কারণে কিন্তু সবার হাতে অ্যান্ড্রয়েড সেটটি আছে। তো সেই সেটটি দিয়ে কিন্তু আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন। সেই কারণে কিন্তু আমি একদম পুরো মানে স্টেপ বাই স্টেপ বললাম, তার জন্য কিন্তু ভিডিওটি আমার অনেক বড় হয়ে গেল। তা বাদে যদি আপনারা কেউ যদি ফর্ম ফিল আপটা নাও করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমি কিন্তু স্ক্রিনের নাম্বারটি লিখে দিচ্ছি। এই নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন, ঠিক আছে। এই নাম্বারে কিন্তু ফোন করে আপনারা যোগাযোগ করবেন, অর্থাৎ 97 34 33 25 47 এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমি হেল্প করব। তো ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত। ভিডিওটি কিন্তু ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।